দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে অসহযোগ আন্দোলনের আজ প্রথম দিন, প্রথম প্রহর। গেল কয়েকদিন আতঙ্ক ছড়িয়ে বাংলাদেশে যে জ্বালাও পোড়াও আন্দোলন হয়ে গেল, সরকারি অফিস স্থাপনা, সড়কে, গাড়িতে, বাসা বাড়িতে অগ্নিসংযোগ এবং যে সকল মানুষের তরতাজা প্রাণ ঝরে গেল, সেই ক্ষত মুছতে না মুছতেই আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। গেল কয়েকদিনের যে আতঙ্ক ছড়িয়েছিল সারা বাংলাদেশ ব্যাপী, রাজধানী ঢাকার উপকণ্ঠ গাজীপুরের টঙ্গী, সেই সকল এলাকায় আতঙ্ক কাটিয়ে ঠিক যখন মানুষ স্বাভাবিক জীবনে ফিরছিল, তেমন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এক দফার দাবিতে যে কর্মসূচি দিয়েছে সেই অসহযোগ আন্দোলন। দর্শক, সকাল থেকে আমরা গাজীপুরের টঙ্গী সহ বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখেছি। সড়কে সকালে যেহেতু এই গাজীপুর এলাকা একটি তৈরি পোশাক অধ্যুষিত এলাকা, সেহেতু সকালবেলা কিন্তু যে সকল শ্রমিকরা তারা পোশাক কারখানায় কাজ করেন তারা কিন্তু কাজে যোগদান করেছেন। স্বভাবতই বলতে গেলে অসহযোগ আন্দোলনের যে প্রথম ধাক্কা, সেটি কিন্তু একরকম শ্রমিকদের কাছে একেবারেই গৌণ বলে বিবেচিত হয়েছে। তারা কাজে যোগ দিয়েছে, মিল কারখানাগুলো খুলেছে। কিন্তু সড়ক পরিবহনে যেহেতু গেল কিছুদিন যাবৎ ব্যাপক পরিমাণে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ফলে সড়কের যে আতঙ্ক ছিল সেটি কিন্তু রয়ে গেছে। সকাল থেকে আমরা এই সড়কে ভোরের দিক থেকে গাড়ি ঘোড়া চলাচলের পরিমাণ একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যতই বেলা গড়িয়ে যাচ্ছে সড়কে যান চলাচলের পরিধি ততই বাড়ছে। কিন্তু গণপরিবহন যেটি আসলে বলতে যেটা আমরা বুঝি, যে রাজধানীতে বা রাজধানীর আশপাশ দিয়ে যে সকল কর্মজীবী মানুষ তারা শহরে চলাফেরা করে, কিংবা মানুষ যাদের জীবিকার প্রয়োজনে যারা এক জায়গা থেকে অন্যত্র চলাফেরা করে, যাদের কিন্তু একটু বেগ পেতে হচ্ছে। আজকে কিন্তু সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সহিংসতা ছিল সেটি কিন্তু দেখিনি, কিন্তু আমরা গতকাল থেকেই কিন্তু একটি খবর চাউর ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ তারা আজকে প্রত্যেকটি ওয়ার্ডে থানায় মহল্লায় যে জমায়েতের ডাক দিয়েছিল সেটি কিন্তু একরকম সফল হতে চলেছে। আমরা টঙ্গী থেকে টঙ্গী কলেজ গেট, হোসেন মার্কেট, গাজীপুরা, বোর্ড বাজার, তারপরে বাইপাস, তারপরে আপনার চান্দনা চৌরাস্তা এলাকা আমরা কিন্তু ঘুরে ফিরে দেখেছি। সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিগত দিনে যারা এখানে সহিংসতা চালিয়েছে তাদের কিন্তু ছিটে ফোঁটাও দেখা যায়নি। ফলে একরকম এই সড়কটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তথা তার সহযোগী যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে তাদেরই আজকে দখলে, তারাই কিন্তু আজকের এই মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। আমরা গণমাধ্যমের কল্যাণে কিন্তু জানতে পেরেছি রাজধানী বাদে বাংলাদেশের দু একটি জেলায় বা দু একটি এলাকায় বিক্ষিপ্তভাবে দু একটি সংঘর্ষের ঘটনা কিন্তু গণমাধ্যম ইতিমধ্যে প্রকাশ করছে। আপনারাও গণমাধ্যমের কল্যাণে, আমাদের কল্যাণে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছিলাম রাজধানীর উপকণ্ঠ শিল্পনগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায়। এখানে যিনি ওয়ার্ড কাউন্সিলর আছেন বিল্লাল মোল্লার নেতৃত্বে কিন্তু আমরা এখানে একটি জামায়াত লক্ষ্য করেছি। অর্থাৎ আওয়ামী লীগ মনা মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি, সেই শক্তির পক্ষে যে সকল দল আছে, যারা নেতাকর্মী আছে, তারা কিন্তু সকাল থেকে এই সড়কে যাতে কোনো রকম নৈরাজ্য বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পাশাপাশি কিন্তু আমরা গাজীপুরাতেও দেখেছি, কলেজ গেটেও দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমন্বয়ে সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা শুধু একটাই বলেছে, গেল কিছুদিন যাবৎ কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ অর্থাৎ সরকারের যেটি ভাষ্য সেটি অনুযায়ী জামাত এবং বিএনপি এবং জঙ্গি সংগঠন যে সকল সরকারি স্থাপনায় হামলা করে যে ক্ষতি সাধন করেছে, সেতু ভবনে অগ্নিসংযোগ করেছে, আমাদের বাংলাদেশের যেটি ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত সেই স্বপ্নের মেট্রো রেলে তারা অগ্নিসংযোগ করেছে, পুড়িয়ে দিয়েছে। আপনারা জানবেন গেল কয়েকদিন আগে এই গাজীপুরের এই এলাকাতে কিন্তু ব্যাপক সহিংসতার ঘটনা ঘটিয়েছে আন্দোলনকারীরা, অর্থাৎ তৃতীয় কোনো পক্ষ, অর্থাৎ সরকারের ভাষ্য অনুযায়ী জামাত এবং বিএনপি যে আন্দোলন করেছে। আপনারা দেখেছেন এই শিল্পনগরী টঙ্গীতে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো দুঃসাধ্যতাও কিন্তু তারা দেখেছে। তারা এই গাজীপুর সিটি কর্পোরেশনের যে টঙ্গী যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে
তারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমরা কিন্তু পত্রিকা মারফত জানি এই টঙ্গীতেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু এই টঙ্গী নিয়ন্ত্রণে আনতে তাদেরকে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, গাজীপুরে যাতে জ্বালাও পোড়াও আন্দোলনের মাথাচাড়া দিয়ে না ওঠে, গাজীপুরের মানুষের মাঝে যেন জনস্বস্তি ফিরে আসে, সেই স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার দলীয় সরকার বারবার দরকার। তো দর্শক, যে কথা বলছিলাম শিল্পনগরীর টঙ্গীর হোসেন মার্কেট ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমাদের সহকর্মীরা সকাল থেকে তারা এই এলাকার বিভিন্ন পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য তারা ঘুরে ফিরছে, তথ্য খুঁজে ফিরছে। আমরা যদি তাৎক্ষণিক আপনাদেরকে দেওয়ার মতো তেমন কোনো তথ্য পাই, সেগুলো আমরা আইপিটিভি চ্যানেল 4-এর পর্দায় আপনাদের সাথে সরাসরি সম্পৃক্ত হব, সরাসরি সংযুক্ত হব। সেই সাথে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের যে এই পথ চলা, আমাদের এই পথ চলায় সাথেই থাকি। সকলকে ধন্যবাদ।